বিপদে যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আরে বিয়ের আগে তো বলেছিলে আমাকে রানী করে রাখবে, এখন তো কাজের লোকের চেয়ে তো খারাপ করে রেখেছো, খাবারটা পর্যন্ত জুটে না। এভাবে চলতে থাকলে কিন্তু আমি মায়ের বাড়ি চলে যাব। আর বন্ধুরা পিছন থেকে দেখতেছে। তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে, আমি তোমার সাথে আর কখনোই সংসার করতে পারবো না, থাকো তুমি। বন্ধুরা তখন দরজা আটকে ভাবলো কিছু একটা করতে হবে, তখন কলিং বেল চাপলো, বলো যাও দেখো কে আসছে আবার। তখন বন্ধু গিয়ে সে দরজা খুলে দেখতে পেল তার প্রাণের বন্ধু, আর দেখেই দুজন হাসি, অট্ট হাসি, এবং বউ মাথায় কাপড় দিল, এই ভিতরে ভিতরে ভিতরে। যখন বন্ধুরা গিয়ে সোফায় বসলো, বলল আরে দাঁড়া একটু আসি। তখন বউয়ের কাছে গেল, তখন বউ সে ড্রাম খুলে দেখালো, দেখো এই যে এখন কি খাওয়াবে, কিচ্ছু নেই খাবার। তখন সে বন্ধু মুখ কালো করিল, দাঁড়াও দেখি কিছু করা যায় না। আরে শোন, তুই কি করিস? আরে দাঁড়া, তোর কাছ থেকে সেদিন যে টাকাটা ধার নিয়েছিলাম, আমার এতদিন দেওয়ার সময় হয়নি বন্ধু, তাই আমি ভাবলাম তোকে টাকাটা ধার ফেরত দেই। তখন সে হাসি দিল, ও তখন সবার সাথে হেসে দিল। আরে দোস্ত, এভাবে আর খালি মুখে কতক্ষণ রাখবি, আমাদের তো চা কফি কিছু খাওয়া। তখন বলল আচ্ছা। তখন চা কফি সবাইকে বানাই দিল। সুখের সময় হাজারো বন্ধু পাবেন, কিন্তু আপনার দুঃখের সময় হাতে গোনা কয়েকজন, এরকম বন্ধুকেই তো প্রকৃত বন্ধু বলে। শেয়ার করে দিবেন।